الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لوليه والصلاة على نبيه. والوزن والفضل والعدل والنجم بالجزر بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإذقان وبإيمان وليال في فرقان وحده لا شريك له ولا نظير له ولا جد له ولا ند له. ونشهد أن سيدنا إيماننا وقدوتنا وسندنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل محمد وعلى آل سيدنا مولانا محمد. ज़मीन ओ जमा तुम्हारे लिए, मकीनो मकान तुम्हारे लिए, ज़मीनो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना ला इलाहा इल्लल्लाह ला
হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কোন মুকামে হে আল্লাহ তুম জহাঁ মে হে আল্লাহ কোন মুকামে হে আল্লাহ তুম জহাঁ মে হে जिस्म में जावे है अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा कायल हमें वलियों का हुज़ूरत दो कादिर जिलानी का कायल हमें वलियों का ख़ज़ाए अजमेरी का मान दिए हम जब दिल से कहना ला हज़रत का ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाह रब्बिल आलामीन আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকল প্রকার গুনাহের কাজ থেকে বিরত রেখে এই সুন্দর এবং সাবের মজলিসের মধ্যে বসার মতন তৌফিক দান করেছেন সকলে একবার বলি আলহামদুলিল্লাহ লাখ কোটি শুকরিয়া ওই নবীর দরবারে যিনি খাতামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা পাকে আমাদের পক্ষ থেকে লাখ কোটি শুকরিয়া এবং দরুদ ও সালাম। আজকে পবিত্র সফর মাস, এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে 100 বছর পর পর একজন আল্লাহর পক্ষ থেকে মুজাদ্দিদ এই দুনিয়ার মধ্যে আগমন করে। এদের কাজ হলো যখন আহলে সুন্নাত ওয়াল জামাত এই দিনের উপর মানুষের আঘাত আনে, মাসলা মাসাইল আকীদা নিয়ে বিভিন্ন পদ আকীদার লোক লেখালেখি করে, আল্লাহ রাসূলের শানে গুস্তাখি করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন 100 বছর পর পর একজন করে মুজাদ্দিদ প্রেরণ করে। তারা তাদের লেখনী, তাদের এই লেখনী দ্বারা সুন্নিয়তকে আহলে সুন্নাত ওয়াল জামাত হক বলে তারা চিহ্নিত করে গিয়েছে। তার মধ্যে একজন হলেন ভারতবর্ষে যখন বিভিন্ন মতআকিদার লোক ওয়াহাবি নজদিরা আমার নবীর শানে আঘাত করতে শুরু করলো, আমার নবীকে তাজিম করলে, মুহাব্বত করলে, এই লোকগুলা এগুলোকে বেদাত শিরক মনে করত। তখন কেউ ছিল না সুন্নতের পক্ষে এদেরকে সাহায্য করা। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই দুনিয়ায় ভারতবর্ষে তিনি আগমন করেন লেখকের গৌরব, শুভাকাঙ্ক্ষীদের প্রাণ, জ্ঞানের সাগর, ইমামুল আশিকিন, শামসুল আরিফিন, আলা হযরত মুহাম্মদ রাজা খান ফাজিল রাহমাতুল্লাহ আলাইহি। ওনার আগমন হয়েছে
উনি এই মাসে ওফাত দিবস মানে উনি ইন্তেকাল করেছেন এই সফর মাসের 25 তারিখে। এই জন্য সারা বাংলাদেশে সারা বিশ্বে প্রতিটি জায়গায় জায়গায় ওনার নামে ওরস মাহফিল হচ্ছে। আজ যদি উনি দুনিয়ায় না আসতেন তাহলে আমরা এই সুন্নিয়তটা বুঝতাম না। আমার নবীর শানে বেয়াদব রাসূলগণ বেয়াদবি করত, এই আকীদা আমরা পেতাম না। তো এই ব্যক্তি উনি কেমন ছিলেন? উনি সর্বক্ষণ শুধু আল্লাহ রাসূলের প্রেমে মগ্ন ছিলেন। উনি ছোট থেকে ইন্তেকালের আগ পর্যন্ত সারাটা জীবন উনি আল্লাহ রাসূলের প্রেমে উৎসর্গ করে দিয়েছেন। ইতিমধ্যে ইমাম আহমদ রাজাহান ফাজিল বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন ছোট ছিলেন, উনি 7 বছর বয়সে উনি যখন ছোট ছিলেন তখন উনি কোরআন শরীফ নাজারা শুদ্ধ করে পড়তে পারতেন। উনি যখন 6 বছর বয়স হলো তখন উনি নাহু সরফের কিতাব যারা আলেম তারা বুঝে, এই কিতাবটা বাংলা না, এই কিতাবটা হলো আরবি ভাষায়। উনি এই কিতাব সম্পূর্ণ পড়তে পারতেন, এমনকি 7 বছর বয়সে উনি এই কিতাবের উর্দুতে আরবিতে লিখতে পারতেন। এটা সাধারণ কোন মানুষের জ্ঞানে ধরবে না, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত স্বরূপ। উনি 8 বছর বয়সে উনি যখন সম্পূর্ণ একজন বিজ্ঞ মানুষ তখন উনি রবিউল মাস উপলক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে 2 ঘন্টা দাঁড়িয়ে বয়ান করেছেন 8 বছর বয়সে। যখন উনি যখন কিছু বড় হলেন তখন উনি ওনার নামের আগে কিছু সংখ্যক মানুষের দেখতো হাফেজ ইমাম আহমদ রেজা খান। উনি কিন্তু হাফেজ ছিলেন না। উনি যখন দেখলেন মানুষ ওনার নামের আগে হাফেজ লেগে তখন উনি বললেন তারা তো হাফেজ দেখলো, তারা মিথ্যা বললো, তারা তো গুনাহগার হয়ে যাবে। তখন আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিল রাহমাতুল্লাহি আলাইহি উনি এখন থেকে নিয়ত করে নিলেন আমি প্রত্যেকদিন এশারের আগে যখন এশারের নামাজের জন্য ওযু করব, এই ওযু করার পর থেকে এশারের নামাজ শুরু হওয়ার আগ পর্যন্ত আমি প্রত্যেকদিন এক পারা করে মুখস্থ করব। তখন উনি যখন নিয়ত করলেন এক প্রথম দিন শুরু করাতে উনি এশারের 8 টাইমে, বেশি সময় নয়, একটা এশারের 8 টাইমে যখন উনি ওযু করতেন, ওযু করে এশারের নামাজের আগ পর্যন্ত একটা মুখস্থ করে ফেলতেন। এমন করে তারা বাহিকভাবে 1 2 3 করে উনি 30 পারা 30 দিনে মুখস্থ করে ফেলেছেন। সুবহানাল্লাহ। এটা কোন সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। আমরা তো দেখে দেখে পড়তে গেলে এশার থেকে মাগরিব, মাগরিব থেকে এশা লেগে যায়। আর ওনার আল্লাহ কেমন জ্ঞান দিয়েছেন, ওনার জ্ঞান কেমন ছিল, স্মৃতিশক্তি কেমন ছিল, উনি শুধু দেখে দেখে পড়তেন মুখস্থ হয়ে যেত। উনি ছিলেন মুফাসসির, মুহাদ্দিস, হাফেজ, কারি, সব থেকে ওনার পারদর্শিতা ছিল। এমন উনি বিজ্ঞানীও ছিলেন। মুসলমান বিজ্ঞানী পৃথিবীতে আছে কিনা আমি জানি না, তবে উনি বিজ্ঞানীও ছিলেন। আজকে উনি আমরা অনেক আলেম আছে একটি কিতাব লিখলে আরেকটি কিতাব লিখতে পারে না, অনেক কষ্ট হয়ে যায়। কিন্তু উনি আল্লাহর মহব্বতে আল্লাহর শান উল্লেখ করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান লিখতে গিয়ে পুস্তকের বিরুদ্ধে লিখতে গিয়ে উনি 1500 কিতাব লিখে ফেলেছেন। এর মধ্যে একটি কিতাব আছে যার নাম হলো ফতোয়া রাজবিয়া। একটি খণ্ড কোরআশি দেখতে যে আয়াতকে শুরু করো এরকম করে 30টা খণ্ড, এক্ষেত্রে এরকম অনেক লম্বা হবে। তবে কিতাব লিখে গিয়েছেন ফতোয়ার কিতাব।
ওনার লেখনের কাছে সর্বসময় সবসময় আগেকার লোক ধ্বংস হয়ে যেত। কোন মানুষ তখন ছিল না ভারতবর্ষে ওনার লেখনীকে খণ্ডন করতেন। প্রত্যেকটা পুস্তাকিকে উনি লেখনীর মাধ্যমে জবাব দিয়েছেন। উনি কেমন আশিক রাসূল ছিলেন, উনি সবসময় আমার নবীর শানে নাত মুস্তাফা লিখতেন। उन्हीं लेके उठा दो पर्दा दिखा दो चेहरा उन्हीं बोलते से जाम रसूल है ये उठा पर्दा देखाओ से चेहरा किनोरे पारे हिजाबे में है ये चेहरा इधर सुंदर सौंदर्य ये चेहरा রয়েছে उन्हीं ये बोले क्या उठा दो पर्दा दिखा दो चेहरा कि नूर बारी हिजाबे में ज़माना तारीफ को हो रहा है ज़माना तारीफ को हो दिखा दो चेहरा उठा दो पर्दा दिखा दो चेहरा कि नूर बारी हिजाब में है ज़माना तारीफ को हो अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद अल्लाहुम्मा सल्लि अला अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद अल्लाहुम्मा सल्लि आला हज़रत महमूद रेज़ा फाज़िल नबी रहमतुल्लाह अलैहि যখন মদিনা শরীফের উদ্দেশ্যে রওনা দিলেন উনি যখন দ্বিতীয়বার প্রথমবার উনি একবার মদিনা শরীফে গিয়েছেন উনি যখন দ্বিতীয়বার মদিনা শরীফের উদ্দেশ্যে রওনা দিলেন উনি তখন গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার রওজার সামনে বসিয়া উনি চিন্তা করতে লাগলেন আমি আমার নবীকে আজ সশরীরে করিয়ে দেখব। এই নিয়ত করে উনি রওজার সামনে বসে আছেন বসে উনি অপেক্ষা করতেছেন কখন আমার নবীকে আমি দেখব।
মানে বারবার দরুদ শরীফ পড়তেছেন, নাতে মুস্তফা লিখতেছেন, একের পরে এক নাতে মুস্তফা লিখতেছেন। একজন আশিক রাসূল সে আমার নবীর কাছে কতটুকু নিজেকে ছোট করে রাখে। উনি কিন্তু তখনকার যুগের একজন বিশিষ্ট বিজ্ঞ একজন আলেম ছিলেন, হাফেজ ছিলেন, মুফাসসির ছিলেন, মুহাদ্দিস ছিলেন। ওনার মতো আলেম এই জামানায় কম ছিল তখন। এত বড় একজন আলেম হওয়া সত্ত্বেও উনি আমার নবীর রওজার সামনে দাঁড়িয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ভারতবর্ষ থেকে আপনার কদমে হাজিরা দিয়েছি। আমি নিয়ত করেছি আজকে আমি আপনাকে সশরীরে সচক্ষে জীবিত অবস্থায়, ঘুমানো অবস্থায় না, জীবিত অবস্থায় আপনাকে দেখতে চাই। আমার নবীর সামনে বসে বসে উনি অপেক্ষা করতেছেন কখন জানি আমার নবী মার সামনে হাজির হয়ে যাবেন, কিন্তু আমার নবীর সামনে আসেননি। উনি কষ্ট পেলেন যে আমি তো লেখালেখি করলাম আমার নবীর পক্ষে, গুস্তাখরা যখন আমার নবীর বিরুদ্ধে লেখালেখি করে তখন আমি ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত ক্ষমতা দিয়েছেন, উনি লেখা দিয়ে নবী দিয়ে লিখতে পারতেন। তার হাত দিয়ে সবসময় আল্লাহ পাক রব্বুল আলামিনের শান লিখতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান লিখতেন, মাসলা মাসাইল ইসলামিক বিষয় লেখালেখি করতেন। আজ বাতিল করা রয়েছে তারা বদ আকীদা ওয়াহাবি নজদি রয়েছে, এরা যখন আমার নবীর শানে গুস্তাখি করত তখন আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি হাত দিয়ে লিখতেন না। উনি মনে করতেন এটা তো গুস্তাখ, এটা তো পদভ্রষ্ট, আমি কেন হাত দিয়ে এদেরকে জবাব দেব। তখন উনি কি করতেন, উনি বাম হাত দিয়ে এদেরকে জবাব দিয়ে দিতেন। তখন তার ফোন ছিল না, ভিডিও ছিল না, চিঠির যুগ ছিল। তারা যদি আমার নবীর সাথে গুস্তাখি করত উনি তখন লেখনির মাধ্যমে বাম হাত দিয়ে লেখে লেখে এগুলো জবাব দিয়ে দিতেন। এত বড় আশিক রাসূল ছিলেন। উনি যখন আমার নবীর জন্য অপেক্ষা করতেছেন, আমার নবী ওনাকে দিদার দেননি, দিদার দিতে আসেননি। উনি কষ্টে কষ্টে অনেক সময় অপেক্ষা করতেছেন, নজর লিখতেছেন, নাম লিখতেছেন, জিকির করতেছেন, কিন্তু আমার নবীর দিদার পাচ্ছেন না। তখন উনি নিজেকে এমন ভাবে উপস্থাপন করলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো একজন গুনাহগার, আপনারা আশেক, আমি তো আপনারা আশেকের সমতুল্য নয়। এই দরবারতে অনেক দরবার, যেখানে হাজার হাজার বাদশাহ, ওলি, গোস, বড় বড় হক্কানি মানুষ এখানে আসা যাওয়া করে। আমি তো এখানে সামনে একজন কুকুর, এই কুকুরকে আপনার দিদার আশা করতে পারে না। দেখেন একজন আশিক রাসূল আমার নবীর সামনে নিজেকে কতটুকু ছোট মনে করে। ওনাকে উনি মানুষ মনে করতেন না, মনে করতেন আমি একজন কুকুর। উনি এখানে একের পর এক নাম লিখতেছেন, কিন্তু আমার নবীর দিদার পাচ্ছেন না। তখন উনি কষ্টে অনেক কষ্ট পেলেন যে আমার নবীর দিদার আমি কখন পাবো। অনেক মানুষ আমাকে বলবে, এ আহমদ রেজা, তুমি তো আমার নবীর শান সারা জীবন লিখে গেলেন, কিন্তু আমার নবীর দিদার পেলেন কি, আমার নবীর কাছে কিছু চাইছেন, পেয়েছেন কিনা? তখন আমি তো লজ্জিত হয়ে যাব। এর পরে উনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে আরজি পেশ করতেছেন, কিন্তু আমার নবী ওনাকে দিদার দিচ্ছেন না। তখন উনি সুন্দর একটি কাসিদা লেখেন, সেখানে বসে বসে উনি লেখেন, ও সোয়ে লালাজারে फिरती है तेरे दिल ए बहार, फिरती है वो सोए लालजार, फिरती है तेरे दिल ए बहार, उस गली का गदा हुए जिसमें, उस गली का गदा हुए
ताजेदार फिरते हैं कोई भी पूछे तेरी बातें रज़ा कोई क्यों पूछे तेरी बातें रज़ा कोई क्यों पूछे तेरी बातें रज़ा तुझसे पूछते हजारों फिरती है तुझसे पूछते हजारों फिरती है उन्हें बोलते सर कोई क्यों पूछे तेरी बात रज़ा ওনার নাম হলো আহমদ রেজা উনি বলতেছেন হে রেজা তুমি কি তুমি তো এই দরবারে 7 সালের একটা কুকুর তোমার যে কত মানুষ এই দরবারে কত ওলি আল্লাহ গস কত মানুষের রাসূল আগমন করেছে কত বাদশা বড় বড় বাদশারা এই দরবারে আগমন করতেছে আর তুমি তো রেজা সামান্য একটা কুকুর নিজেকে এরকম উপস্থাপন করছে আল্লাহ রাসূল দরবারে যখন উনি এই কথা বলা মাত্রই আমি সব শুনলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিদাকে ধন্য হয়ে গেলেন আমরা কি পারবো কখনো না মানে শুধু কি না উনি ওইখানে কোরআন আমল ওনার তাকওয়া ওনার লেখনী ওনার গবেষণা ওনার সবকিছু সমাজে আলাদা ছিল আশেখ রাসূল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু মানে জ্ঞান গ্রহণ রাখা ওনার লেখনী সারা বিশ্বে উনি আর 100 বছর আগে এই দুনিয়ায় ছিলেন আজ ওনার 100 বছর 8 মাস 8 বছর 108 বছর 9 বছর সম্ভবত পূর্ণ হয়েছে উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে ওনার লেখনীর নামগুলা যত শায়ের আছে যত গজল যারা গায় তাদেরকে শায়ের বলে যত শায়ের আছে প্রত্যেকে ওনার নামগুলা গায় উনি লেখেন কি সবসে আলা ওয়ালা হামারা নবী সবসে আলা হামারা নবী সবসে सबसे अपने मौला का प्यारा नबी दोनों आलम का दूल्हा आसमानों ही पर सब नाबी रह गई अर्श-ए आज़म पे पहुंचा हमारा नबी सबसे सबसे आला वाला हमारे नबी সবার শ্রেষ্ঠ ওশারা আমাদের নবী আরশে আযম पे पूछा উনি বলতেছে কি যে अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दूल्हा हमारा नबी যখন মেরাজের সময় অনেক মানুষ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি
মৃত্যু পর্যন্ত গিয়েছে। অনেক মানুষ বলে, অনেক আলেম বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দিদার পাইছেন, ঠিক আছে, তবে উনি আরশ পর্যন্ত যাননি। আল্লাহকে শরীরে দেখে এটা স্বীকার করতো না। উনি কি দেখলেন যে আসমানো হি ওয়াল সাবনাবি রাফগাই, মানে সব নবীদের আগমন হয়েছে আসমান পর্যন্ত। আরশ জব পৌঁছা আমার নবীর আগমন হয়েছে কদ্র পর্যন্ত, আরশ আজিম পর্যন্ত। উনি কেমন করে আমার নবীর শান তুলে ধরতে উল্লেখ করতেন, দেখতেন। মানুষের শায়ের আছে লেখালেখি করে, তাদের জ্ঞানের উপর কেমন থাকে না। কতটুকু আশেক রাসূল বলে সব কিছুতে আল্লাহ রাসূলকে ফলো করতেন, কিছু খাইলে ফলো করতেন, ঘুমাইতেন। আর এই শহরে যখন ঘুমাইতেন তখন কি করতেন? আমরা যখন ঘুমাই, আমরা ডান দিকে ঘুমাই, বাম দিকে ঘুমাই, উপরের দিকে ঘুমাই, নিচের দিকে ঘুমাই। অনেক পূর্ণ অবস্থায় আল্লাহ রাসূলের নাম কি? আল্লাহ রাসূলের নাম কি? মুহাম্মদ না, মিম হা মু হা, মিম হা মিম দাল, মুহাম্মদ। উনি যখন ঘুমাইতেন তাও মুহাম্মদ সূরাতে ঘুমাইতেন। উনি এভাবে ঘুমাইতেন, পাম বের করে রাখতেন, নিজে কি হয়ে যায়, এটা নাম মিম। আর এটা কি? হা, এটা মিম হা, আটটা বাংলা এদিকে কি দিয়া, আটটা মিম হইতো, আর পাও দাল হইতো। মুহাম্মদ সূরাতে ঘুমাইতেন। প্রত্যেকটা হাত উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতেন। যেমন আশিক রাসূল ছিলেন, উনি প্রতি ঘন্টায় ঘন্টায় সারা রাত শুধু লেখনীতে। আমাদের পড়ালেখা করতে গেলে, জ্ঞান অর্জন করতে গেলে মানুষের মৃত্যু হয়ে যায়, পড়তে পড়তে কিন্তু ক্লাস শেষ নেই। বড় বড় উঁচু যারা বক্তা করে প্রত্যেকে এখন পড়ালেখা করেন। উনি কিন্তু তেমন না, উনি 13 বছর বয়সে সম্পূর্ণ পড়ালেখা শেষ করে ফেলেছেন। বিভিন্ন বড় বড় কিতাব, আরবি, অন্য ভাষা আরবি না, ওই যে আমি যে নাচগুলা গাই, উর্দু নাচগুলা আছে, এগুলা কিন্তু উর্দুতে লেখা, তখন তো বাংলা ছিল না। 71 পরে বাংলা, অনেক পরে বাংলা ভাষা রাষ্ট্রভাষা হয়েছে, বা বিভিন্ন জায়গায় বাংলা ভাষা বলে, তখন বাংলা ভাষা ছিল না। ওনার নাচগুলা আরবি, ইংলিশ, উর্দু, ফার্সি। তো ওনার আরেকটা নাচ আছে, এটা আরবিতে লেখা, আরবিতে বাঙালি যারা আছে তারা কি করছে, বাংলা করছে। উর্দু বলতেছে লামিয়াতি নাযীরু কাফি নাযীরিন মিসলে তো না শোদে এটা বাঙালিরা কি করছে, বাংলা করছে। যারা উর্দু বোঝে না তাদের জন্য মানে কি বলে, প্রত্যেকে ইংলিশটা খেয়াল করবেন, উনি কি বলতেছে শুনেন। ও পমা তোমার কেউ দেখে লিখো কোন পমা, তোমার কেউ দেখে লিখো কোন দু জাহানে এমনি হয় নিরঞ্জন, তোমার মত কেউ হয়নি সৃজন। সম্রাট মুকুট তব শিরোতোষবে, দু জাহানে তুমি তো এমনি রাজন। সাগর উচ্ছ্বাসে আর ঢেউ বেসামাল, অসহায় আমি জোরে খিজে বয়ার, অসহায় আমি জোরে খিজে বয়াল। মাঝে দরিয়ায়, মাঝে
তোরি পান করো হে অনুপমা তোমার কেউ দেখেনি কখন তোমারি মতো কেউ হয়নি সৃজন সম্রাট মুকুট তব শিরোপশমে গোজাহানে মত হয়নি সৃজন ইয়া রাসূলুল্লাহ ইয়া প্রত্যেকটা নামগুলোর অর্থগুলা অনেক সুন্দর। আর যারা সুন্নিয়ত রাতে যারা ওয়াহাবি নজদি আছে তারাও ওনার নামগুলা দেখে গায় শিখে। প্রত্যেকটা নাতের সুর সুন্দর, কথা সুন্দর, অর্থ সুন্দর। তো আলহাজ রহমতুল্লাহ আলাইহি উনি যখন ইন্তেকালের সময় চলে আসলো, উনি ছোট থেকে ইন্তেকাল আগ পর্যন্ত আমার নবীর শান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের শান লিখে গিয়েছেন। ইসলামিক বিভিন্ন মাসাইল বিষয়ে কিতাব লিখে গিয়েছেন। উনি সাকাত অবস্থায় ওনার মরণের সময় কি অবস্থাটা কি হবে উনি এটাও লিখে গেছেন। উনি কি লিখছেন? লিখে গেছেন মুস্তাফা জানে রহমত তেরা को सलाम शम्अ मज़े में हिदायत फैला को सलाम बोलेंगे से मुस्तफा আমার নবী বলতে মুস্তাফা জানের রহমত, মুস্তাফা আমার জানের রহমত বে তোমায় লাখ সালাম। আমরা বলি ইয়া নবী সালামু আলাইকুম বলি একবার ইয়া নবী সালামু আলাইকুম। উনি বলেছে মুস্তাফা জানের রহমত তোমায় লাখ লাখ সালাম। একসাথে একটা না, লাখটা লাখো সালাম। সময় বদলে হেদায়েত পে লাখো সালাম। और আসলে উনি কি বলে ইয়া ইলাহি सदका है मिलाद रसूल के सलाम आज सना कबूल मदीना के चांद हजार सलाम, मदीना के चांद लाख सलाम, मदीना के चांद करोड़ सलाम, मदीना के चांद सलाम। প্রত্যেকটা নাম ওনার নামগুলো শুনে নাই এমন মানুষ মাথা নামাতে অনেক কম আছে। যারা মাদ্রাসা পড়ালেখা করে শায়রের প্রত্যেক ওনার নামগুলো শুনে, প্রত্যেকটা নামগুলা মানে ইসলাম অংশ শুনে গায়, সুর সুন্দর, কথা সুন্দর। উনি আবার আর নাম লিখে গেছেন, অসংখ্য নাম লিখেছেন। আমি যেগুলা গাই এগুলা বেশিরভাগই ওনার নাম লেখা না। আরেকটা লিখেছে যে চমকে তুঝসে পাতে हैं सबे पाने वाले मेरा दिल भी चमका दे चमका दे तो जिंदा है वल्लाह तो जिंदा है वल्लाह तो जिंदा है वल्लाह तो जिंदा है वल्लाह मेरे चश्मे आलम से चुपे जाने वाले मेरे चश्मे आलम से चुपे जाने वाले चमके तुझसे पाते हैं सबे पाने वाले।
सामने पाने वाले मेरा दिल भी चमकाते चमकाते वाले এরকম করে অসংখ্য নাম অসংখ্য নাম উনি লিখে গিয়েছেন। তো আজকে এটিকে জানানো হয়েছে হাদায়াকে বকশিশ। আমি দেখে অপরাভাগ একটু বড় হয় 2 খণ্ড শুধু নাতের আছে, প্রত্যেকটা নাম ওনার লেখা, ওনার লিখিত নামগুলো। কারণ উনি কেমন আশিক রাসূল ছিলেন, অসংখ্য ওনার জীবনী থেকে আলোচনা করলে অনেক কিছু আছে, কিন্তু আমরা আলোচনা করার সময় পাই না, আমার সুযোগ পাই না, আমার সময় আমার সময় বিশেষ করে সৈয়দ খারাপ হয় তারা আল্লাহ রাসূলের বংশধর, তাদেরকে কি বলে? সৈয়দ বলে। সাহাবারা আর কি সৈয়দ বংশ, আল্লাহ রাসূলের বংশধর, আওলাদ রাসূল বা সৈয়দ বংশ। তো উনি তো সৈয়দ ছিলেন না, আল্লাহ হযরত উনি কি না সৈয়দ না। তখন যুগের যারা আলেম ছিল, যারা বিশিষ্ট জ্ঞানী বা এই ধরনের মানুষ ছিল, এদেরকে কি করতো? মানুষের কোন গাড়ি ছিল না, ওই যে একটি পালং বা একটি সিংহাসন, এখানে তাদেরকে রাইখা চারদিকে 4 জন মানুষ খাদ্য করে এদেরকে এনে ভাগ করতো। মনে করেন এখান থেকে মাহফিল আছে বকরমপুর, এখান থেকে বকরমপুরকে বসাইয়া চারদিকে মানুষের খাদ্য খাবার দিত, বিনিময়ে তাদেরকে পারিশ্রমিক দেওয়া হতো। তো উনি যখন রওনা হলেন এক জায়গার উদ্দেশ্যে, তখন কি হলো? একজন সৈয়দ শাহ মানে আওলাদের রাসূল, উনি গরিব ছিলেন, অবশ্য ওনার কাছে ছিল না। তখন উনি কি করলো যে আমি আহমদ রেজার পালকি বহন করব, উনি আসলেন। তো উনি আসার পরে আহমদ রেজা ওনার ঘাটের উপর রওনা করলেন, তখন এই আশিক রাসূল কাঠটা হাতে নিলেন। কিছুক্ষণ যাওয়া মাত্রই আল্লাহ রহমতুল্লাহ আলাইহি উনি কেমন আশিক ছিলেন, আল্লাহ রাসূল শরীরে কি গান ছিল উনি এটা অনুমান করতে পারেন। আল্লাহ রাসূল কেমন ছিলেন উনি দেখছেন, আরবার দেখছেন, অসংখ্যবার দেখছেন, ওনার আইডিয়া আছে আল্লাহ রাসূল শরীরে কেমন গান ছিল। তো ওনার মকসদ এই আশিক রাসূল যিনি আপনি দিয়ে কি করলেন, উনি নিজে খাদ্য দিলেন। তো উনি মাত্র বলছেন কি রে, এখানে তো আমার নবীর জ্ঞান কাছে আসছে, কেউ কি জ্ঞান আছে যে সৈয়দ শাহ বা আওলাদের রাসূল স্বীকার করে না? তখন বলতেছে, আবার বলতেছে কেউ থাকলে বলে নেমে আরব করতে করার পরে এই লোকটা জানা গেছে যে আমি আওলাদের রাসূল। তখন এই কোণে খানা হয়ে গেছে, এটা অবস্থা, আমি তো সারা জীবন আমার নবীর সামনে লেখা আসছি, শেষ মুহূর্তে আমার নবীর আওলাদ কিভাবে আমার পালকে দিতেছে, পালকে খাতা করে দিতেছে, আমি বসে আসতাম। যদি হাসরের ময়দানে আমার নবী আমাকে জিজ্ঞাসা করে, এ আহমদ রেজা, তুমি তো অনেক বড় আশিক রাসূল ছিলেন, তুমি কেমন করে আমার আওলাদে আমাদের খাদের উপর, আমি কি জবাব দেব? রান্না করে বলেছে আমার বিনিময়ে কি হবে, যা আমাদের ক্ষমা চাইছে, লোকটা ক্ষমা করে দিয়েছে, বলছে ঠিক আছে, নিয়ম অনুযায়ী যতটুকু জায়গা আমার আনছেন, তারপরে আমি আপনাকে এই জায়গাটি জায়গা আপনারা কি করবো ভালো করে দেখেন, উদাহরণস্বরূপ বোঝায় সৈয়দ বংশের, ঠিক আছে? এই লোকটা উনি কিনা সৈয়দ না, উনি আমার সামনে গেছে, উনি বলবো যে তুমি তো সৈয়দ শাহ, আমি তো সৈয়দ শাহ না, একটা হাস করো, যদি ওই জায়গা আমার আমি আনছো,
আপনারা কি জায়গা নিয়ে যে কালিতে আমার মনে আমি তো একটা ছোট বয়সে ছোট একটা অন্য একটা আরে কোন কি এরকম যুগ ছিল এইটা আলমাস কোন জীবন শিখেছিলেন আলেম অনেক জ্ঞানী একজন আলেম ছিলেন আজমির সৈয়দ সাহেব উনি আমাকে এই ধরনের আলেম না এই লেভেলের উনি বললো যে আমি কেউ না আপনারা আমি এই জায়গা বানিয়ে আমি এতটা একজন মা নিয়ে দেখেন অন্য আমার সম্ভব না আলেম মানুষ বলে যে আপনার না গেলে কাল হাসরের মধ্যে আমি কি লজ্জা নবীর কাছে কি করছে উনি এত বিজ্ঞ আলেম এত বড় আলেম কোনো দিদিনি কিন্তু কি অবস্থাটা অবস্থা উনি অবস্থা নিজে বিজ্ঞাপন উনি আসলে হয় যে পালকে দিয়ে এটা উনি হাতে দিচ্ছে ওই আল্লাহ রাসূলকে বসে এটুকু জায়গা কি করতে উনি আবার ঢাকা থেকে ফেরত গিয়েছে বুঝতে পারছেন একটা মানুষ যদি আল্লাহ রাসূলের আওলাদকে এত মহব্বত করে এত ভালোবাসে সে আল্লাহ নবীকে এত মহব্বত করে আজকে ওনার ইলশান এত মান বছর মানুষ ওনাকে ভালো করে ওনার উরুস করে মাহফিল করে ওনার বইটা পড়ে যা আলেম আছে প্রত্যেক ওনার বই করে যা শায়ের আছে প্রত্যেক ওনার নাচ করে প্রত্যেকটা মানুষের তারা আনে আমরা কই না যে আমরা মুসলিম কে কি মুসলিম লাগে আল্লাহ মুসলিম কি আল্লাহ হযরত গেছে তখন মনে কি হতো তোমার যে আছে কেউ হইছে মানে আল্লাহ রাসূল সামনে লেখতে উনি আল্লাহ ওনার সাথে গায় দিয়েছে তাই আল্লাহর শান আল্লাহ রাসূলের শান যদি কথা বলে থাকে কোন ব্যক্তি যদি আল্লাহ রাসূলের সামনে গুস্তাখি করে তার জীবন ধ্বংস তার এটা ইহকাল ধ্বংস পরকাল ধ্বংস আর যদি কি করে কোন মানুষ যদি আল্লাহ রাসূল কি করে মোহব্বত করে ভালোবাসে সম্মান লিখে খায় আল্লাহ রাসূল সম্মান দেখা যায় গোয়াটা লোকে আছে যে আমি কিছু সারাদিন আল্লাহ রাসূলের সামনে গাই আল্লাহ রাসূল মোহব্বত করি ওনার শান্তি মারবো পারতো যদি ওনার গুস্তাখি করি অঙ্গনি অঙ্কন আল্লাহ রাসূলের শান আল্লাহ বাড়ায় দিয়েছে পারলে এটা কমতো না বাড়তো না যে ব্যক্তি আমার নবীর শান গাইব আমার নবীকে ভালোবাসবো সুন্নত চলবো সুন্নত মানবো তার শান আল্লাহ বাড়ায় দেবে যে কুস্তিকে করবো সে ধ্বংস হয়ে যাবে অনেক আলেম আমাদের দেখা অনেক মানুষ এই আল্লাহ শুরুকে নামাজ জামাত থেকে শুরু করে এ পর্যন্ত যারা কুস্তিকে করছে প্রত্যেকে ধ্বংস হয়েছে আর যারা আমার নবীর ভালোবাসা বুঝতে পারছে শিখতে পারছে প্রত্যেকে আল্লাহর ওলি বড় বড় ওলি ইয়া ইন্তেকাল করছে আমরা অনেক স্মরণ করি আমাদের জিলানী সুন্নাতুল আলী নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তাদের কি এমনি আল্লাহর ওলি ছে প্রত্যেকে আমার নবীকে যে জানে চাইতে বেশি মহব্বত করছে আজকে আল্লাহ তোমার মসলা করে আজকে 100 বছর আগে দুনিয়া থেকে ইন্তেকাল করেছে কিন্তু মানুষ মনে অনেক করে আয়া করে মহব্বত করে কারণে হারুনিয়া আশিক রাসূল ছিলেন আমার নবী আশিক ছিলেন এইজন্য তো আমরা যারা আজকে প্রত্যেকে আমরা যারা আশিক রাসূল হতে পারি আমাদের কিছু দুনিয়া আমাদের কিছু সমালোচনা না আমরা এমনি দিয়ে যাবো মধুর শরীফ আমার নবীর শান আমার নবীর প্রশংসা এগুলো সময় তার কথা একটা মানুষ ছোট ছোট থেকে আমার নবীকে মহব্বত করে ভালোবাসা শিখে যায় আস্তে আস্তে বড় হয় বেশি আর বড় যদি যাও কি
আমার নবীর প্রতি ভালোবাসা বাড়বো দিন দিন আশা আল্লাহ বাড়াইতে হয় দেশে যা চাইব তা তাও কিনা আল্লাহ তারা দান করবে আমরা কি মসলকে আলা হযরত তো অনেক যারা মসলকে আলা প্রত্যেকে করে একটি মানে নজর গায় শান ওয়াসলা মসলক অনেক আছে মসলকে ফুলজুরি আছে মসলকে মালা কোটি মসলকে আলা হযরত করে আরো অনেক মসলক আছে তো আমরা যারা কাদরিয়া আমাদের মসলক আলা হযরত কাদরিয়া তরিকা সাদর কাদরিয়া তরিকা অবশ্য আমরা কি আমরা এই মসলকের উপরে আমরা অনেক মানুষ আছে এক মসলক ব্যবহার করে তারপর থেকে মানুষের কথা শুনে এই মসলক এক করে লাগে দেখো কি হবার কিরা কি নসিব নাই সুন্নতের পক্ষে ফকির পক্ষে এই ব্যক্তিরা আশ্চর্যের পক্ষে তার জীবনটা হারিয়ে দিয়েছে এজন্য প্রত্যেকের সুন্নি অনুষ্ঠানে বুঝতে হলো الصلاة على حضرت سلامت رہے الصلاة على حضرت سلامت رہے الصلاة على حضرت सलामत रहे मसला के आला हजरत सलामत रहे रोजे महशर जो पूछेगा मुझसे रोजे महशर पूछेगा मुझसे खुदा न आने रसूले मुनाया है दिया और जो कर दूंगा लाया हो अब देर सलाम है सलामत रहे मसला है आला हज़रत सलामत रहे मसला है आला हज़रत सलामत रहे मसला है सलामत रहे উনি আরো অনেক নাম দেখেছেন আমার কয়েকটা আমার অনেক ভালো লাগে একটা সব দেখছি কি জমিন ও জমান तुम्हारे मदीनो मकान तुम्हारे लिए छोड़ीनो चुना तुम्हारे लिए बने तो जहां तुम्हारे लिए तहन में जवान तुम्हारे लिए बदन में जवान तुम्हारे लिए हमारे वहाँ तुम्हारे लिए उठे भी वहाँ तुम्हारे लिए जमीनों
जमा तुम्हारे लिए मदीनो मकान तुम्हारे लिए। প্রত্যেকে এই জিনিসটা খেয়াল রাখবেন, যারা আমি সবসময় প্রায় এই জিনিসটা বলি, কিছু পাইতে গেলে আমি বলি না যে বেশি বেশি নামাজ দরকার, বেশি বেশি দুরূদ শরীফ দরকার, পড়া না বেশি দুরূদ শরীফ পড়বা, পড়ায় কথা না দুরূদ শরীফ দরকার। বিভিন্ন সাধারণ অসমস্যা সৃষ্টি হয় দুরূদ শরীফ পড়ো, এরকমই দোয়া পড়ো না দুরূদ শরীফ পড়ো। হাদিসে পাকে রয়েছে কোনো ব্যক্তি যদি দোয়া করে তার দোয়া কবুল হয় না, তার দোয়া আসমান জমিনের মধ্যখানে আটকে থাকে। যখন সে দোয়ার আগে বা পরে দুরূদ শরীফ পড়ব, ওই দুরূদ শরীফের উসিলায় কি আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল হয়ে যায়। যে ব্যক্তি সর্বপ্রথম দুরূদ শরীফ পড়ে তার কি সে যা চাইব তাই আল্লাহ আমরা যে বিশ্বাস উনি সর্বক্ষণ দর্শী আমার রোমান আসলেন দর্শী জিনিসটা খাই উনি জিনিসটা খাই নজর কি বলে আপনি আল্লাহ দর্শী ফিরা প্রায় সময় নুনের কিছু খাওয়াইলে দর্শী ফিরা খায়, বুঝলে দর্শী ফিরা বসে উঠলে দর্শী ফিরা উঠেন। যত আল্লাহর ওলি যারা আল্লাহর ওলি সে খাস বান্দা হয়েছে প্রত্যেক কি করছে আমার নবীরে যে জানার সাথে বেশি মহব্বত করছে। আমার নবী ওই ব্যক্তি ইমানদার নয় যে ব্যক্তি কি করে তার মায়ের চেয়ে, তার বাবার চেয়ে, তার মায়ের চেয়ে, বোনের চেয়ে, ছেলে মেয়ে ধন সম্পদ যা আছে কি তার যে জানাছে যদি নবীর বেশি মহব্বত না করে সে কি না ইমানদার হয়েছে না। আমি যদি মনে করো আমার মা আমার অনেক মায়া করে মহব্বত করে, আমার মা তো আমার কাছে প্রিয়, আমরা যদি মায়া করে মহব্বত করে আর হাসরের ময়দানে যখন মানুষ আমার মাঠে দাঁড়াইব, সূর্য মেঘনা মানুষের মাথার উপরে আইব, তখন মা ছেড়ে দিয়েছিল না, মাকে ছিল না, তারা নিজে জানলে ইয়ার শীঘ্র দূর দিব, দেখলেও এরা দূর দিব, কি দূর দিবা কি যেত না, প্রত্যেকের ভিতরে ভয় আমার কি হবে, ইয়ার আমার কি হবে, আমার কি হবে। ওই সময় কি হবো প্রত্যেক মানুষ একসাথে জড়ো হয়ে ঘুরিয়েব, আমাদের জাতির পিতা আদম আলাইহিস সালামের কাছে যাইব, হে আদম আলাইহিস সালাম আপনি আমাদের আদি পিতা, আপনি আমাদেরকে রক্ষা করেন। আজকে এই মুসিবতের সময় আমাদের কি নাই, আমাদের পাশে কেউ নাই, উনি বলবেন উনি নিজে বলবে আমার কি হবে, আমি জানি না কিছু, অন্য নবীর কাছে যান, এই করে অনেক নবীর কাছে যাওয়ার পরে কেউ আমাদের ভার নেবে না। যখন এই হাসরের ময়দানে কে নেবে, আমরা সবাই ফলে নিলে আমাদের নবীর কাছে এর মুখ সব নবীরা জ্ঞান হচ্ছে প্রত্যেক নবীর উম্মত আছে, উম্মতও যাবে নবীরাও যাবে, আমরাও যাবে। তখন যখন আমরা সব ফলে নিয়ে আমাদের নবীর দরবারে যাব, আমার নবীর শেষ অবস্থায় জ্ঞান সুইয়া জ্ঞান নফসি নবী জ্ঞান নফসি বলতে ইয়া উম্মত বলেছে, সবাই বলে জ্ঞান নফসি বলে কি ইয়া উম্মতি, ওনার জন্য উনি হাঁটে না, আমাদের জন্য হাঁটতেছে, ওনার ছেলে আছে মেয়ে আছে ওনার আহলে বাইত আছে, এদের জন্য শুধু ইয়া উম্মতি বলতেছে। আমাদের জন্য উনি আমাদের মহব্বত মায়া করে, ওনার যে ছেলে যে নাতি হুসাইন উনি জানতেন যে উনি কারবালার মতো জায়গায় কি শহীদ হয়ে যাবে, জানার পর উনি বলতেছে যে
আমার বলে রক্তের প্রত্যেকটা ফোঁটা ফোঁটায় আমার কোটি কোটি উম্মতরা নাচ খায়। যে নাতিরে এ নাতিরে উনি অনেক মহব্বত করতেন, মায়া করতেন। এই নাতিরে উনি ইসলামের জন্য আমাদের জন্য উনি শহীদ হওয়ার জন্য আর নাতিকে বিস্ময় করে শহীদ করা হয়েছে। তার জন্য আমাদের জন্য দুনিয়াতে মা বাবা ভালোবাসবে আর তুমি ইন্তেকাল করো, মা বাবা বলে যাবে। যেহেতু আমাদেরকে অনেক মা অনুভূত করে ভালোবাসে, এখনো উন্নতি হয়ে থাকতেছে। আমরা যদি মানে নিজের ঠান্ডা আসে না, মনে করে কিনা আমার নবীরে ভালোবাসা ঠিক আছে, ভালোবাসা ঠিক আছে, সবাই রেখে হারে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে। যে আমার নবীর জানার সাথে বেশি ভালোবাসত না, সে কিন্তু পর্যন্ত ইমানদার হইত না। আল্লাহ তুমি যদি আমার সমস্ত চাও, আমার সুখতে চাও, আমার নবীকে ভালোবাসো। আমরা কি বুঝলাম? এই যে আল্লাহর ওলি উনি কি এমনি হয়েছে? উনি কি আজকে সুন্নতের ইমামে আহলে সুন্নাত ইমাম বলা হয়, এটা বলা হয়েছে। উনি যে কোন জানটা জীবনটা এই স্রোত থেকে গেলে দেখলাম পর্যন্ত আমার নবীর সামনে আমার নবীর মুহাম্মদে হাদিস উনার সামনে বাড়ছে না করছে বাড়ছে। যদি মোহাম্মদ আমার রাসূলের না ছিল মোহাম্মদ না হতো আপনারা ছিলেন না, আমরা ওনাকে যারা দেখছি কি দেখছি ওরা, কিন্তু ওনার মাঝে গেছে উনি তো বেড়ে গেছে, ওনার পাশে ওনার সিদ্ধি যায় আমাদের আশীর্বাদ আসবে না। আমরা ওনাকে ফলো করি, আমরা দোয়া করি। এই মুসলমান কে রাখনি উনি লেখছে শুনি সবচেয়ে আলা যে উনি লেখছে আর অসংখ্য নাতের আমি যে বলাই গাই প্রত্যেকটা কি আছে উনি লেখছে। আমরা যে কিতাবগুলা পড়ার যুক্ত দেওয়া বাংলা আলেম নাই, উর্দু ফার্সি আরবি ইংলিশ এই ভাষা তাদের গেছে। আগে বলছিলাম ফতোয়া রজবিয়া একটু আমি দেখলাম একটু বড় কিতাব ওটি থেকে এই বলা যায় একটু লম্বা 30টা একটা দেখতে কিতাব। এই কিতাবগুলো পড়ার যুক্ত দেওয়া নাই, পড়ে দেখা কিতাব এগুলো অনেক লিখে গেছে 1500 কিতাব 100 কিতাব মানে 100 কিতাব 1500 কিতাব বলে লিখে গেছে। আমরা যারা আমরা আজকে থেকে আমরা ওনার জীবন থেকে আমরা এগুলো শিখে নিব যে আমার নবীর এত বেশি ভালোবাসবো মহব্বত করবো, আমাদের জীবন কি বদলত আল্লাহ সুন্দর করে দেবে। ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা বিশেষ করে দুরূদ করব। আর সামনে দুইওয়াল মাস আমরা একটা জিনিস নাচ শিখবো, নাচ গাইবো। আমরা যদি দুরূদ করব এমনকি আমরা নিয়ত করব আমরা রবিউল আউয়ালের 12 তারিখ আগ পর্যন্ত কেউ 1 লাখ বার, কেউ 50,000 বার, কেউ 40,000 বার, কেউ দুরূদ শরীফ প্রত্যেকটা 111 বার, 50,111 বার, ভাই 111 বার করে নিয়ত করব। আমি এত বাহাদুর আমার নবী মুহাম্মদের নবীর শরণ আমি প্রদর্শন করব, হিসাব করব আমার নবী কিরা আল্লাহকে বুঝাই দিই আপনি করতেনি। হ্যাঁ পড়লে কি বলে আপনার নবী পড়লে নি জন্য আরেকটা দুরূদ পড়লে যে ব্যক্তি এক দুরূদ পড়ে তার উপর 10টি রহমত নাযিল হয়, তার 10টা গুনাহ মাফ করে দেওয়া হয়, তার মর্যাদা বাড়ানো হয়। যে বেশি খুশি করব সে কি হাসর মদনা আল্লাহ রাসূল কারে কাছে রাখবে, জান্নাতে গেলে আল্লাহ রাসূলের কাছে থাকবে। আর অসংখ্য
মানে খুচরা আছে দর্শক পড়লে পরে সময় না হয়। ইনশাআল্লাহ আমরা যা কিছু শুনছি এরকম আমরা আমল করার চেষ্টা করবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।